নমস্কার। আজকে আমি যাচ্ছিলাম নন্দীগ্রাম থানার ছোটগঞ্জি গ্রামের হরিবাসরে। তো 16 প্রহর ব্যাপী আজকে হরিবাসর হচ্ছিল। তো আজকে দ্বিতীয় দিন ছিল। আর আমাদের বাড়ি থেকে ছোটগঞ্জি গ্রামে যেতে 15 টাকা ভাড়া লাগে। তো আমরা সবাই মিলে এই হরিবাসর দেখার জন্য যাচ্ছিলাম। তো চলুন দেখে নেওয়া যাক আজকে হরিবাসরে গিয়ে আমি কি করলাম। তো যেহেতু এখানে হরিবাসর হচ্ছে, সবাই অনেকেই গেছে, আর দূর দূরান্ত থেকেও অনেক লোক এসেছে এখানে। তো অনেক ভিড় ছিল হরিবাসর এখানে। আর যে গেটটা করেছিল এটা কিন্তু রাত্রে দেখতে বেশি ভালো লাগে, কারণ আমরা গেছিলাম দুপুরবেলায়, জন্য এর লাইটিংগুলো চোখে পড়ছিল না। আর আমরা যাওয়ার মুহূর্তে যে রাস্তাটা ছিল, এখানে বাচ্চাদের বিনোদনের জায়গাও ছিল, বাচ্চারা এখানে আনন্দ করছিল। আর কিন্তু অনেক ভিড় ছিল এখানে, অনেক লোকজনও ছিল। আর এই তো গাড়িগুলো পার্কিং করা ছিল এখানে। এটা কিন্তু যাওয়ার সময় আমি ভিডিও করছিলাম। তারপরে তো দুই সাইডে দোকানও অনেক বসেছে, আমি একটু দোকানেরও ভিডিও করে নিলাম। আর এখন যেহেতু অনেকটাই ভিড়, তারপরেও একটু ভিড় কম। এরপরে কিন্তু আরো বেশি ভিড় ছিল যখন আমরা হরিবাসের কাছে গেলাম, একটু নাম সংকীর্তন শুনলাম। তারপরে আর দুপুরবেলা যেহেতু এখানে খাবারও আয়োজন ছিল, দুপুরে রাত্রে অনেক লোকের এখানে সেবাও করে, এই জন্য আরো ভিড়টা বেশি হয়। এই তো এগুলো কাঁসা পিতলের দোকান, পূজার যে থালা বাসনগুলো এখানে পাওয়া যায়, এই দোকানগুলো। আর এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো। এখানে বই আছে, ঠাকুরের ছবিও আছে, আর এখানে শঙ্খ আছে, এই তো শাখা পলা, এগুলোর দোকানও আছে। আমার এই শাখা পলাগুলো দেখতেও খুব ভালো লাগছে। এগুলো কিন্তু প্লাস্টিকের শাখা পলা, আর এগুলো খুবই ভালো লাগছিল। আর কিন্তু দামটা অনেক বেশি চাচ্ছিল, এই জন্য আমি এগুলো কিনিনি। তো পরবর্তীতে আমি আবার কিনবো, এই জন্য আজকে কিনিনি। সেইভাবে আমি প্রিপারেশন নিয়েও যাইনি, আর দামটা আমার কাছে বেশি লাগছিল। তো খুব সুন্দর লাগছিল এই শাখা পলাগুলো। তো যাই হোক, এগুলো আমি দেখলাম, কারণ আমি এই মুহূর্তে যাচ্ছিলাম হরিবাসর ওখানে। দোকানের থেকে আমি একটু ভিডিও করে নিলাম। আর অনেক ডিজাইনের এই সোনা বাঁধানো শাখা ছিল, এগুলো কিন্তু অরিজিনালি না, এগুলো প্লাস্টিকের। এখন যে সোনার দাম, মানুষ কি করবে, সোনা না কিনলে এরকম যদি শাখা পলা পাওয়া যায় তো এগুলোই ভালো। সবাই তো আর সব কিছু কিনতে পারে না। তো এই যে প্রদীপগুলো আছে, ঠাকুরগুলো, এগুলো কিন্তু কাঁসা পিতলের, এগুলো অনেক সুন্দর ছিল, এখানে দেখতে খুবই ভালো লাগছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম। দেখুন, এগুলো পূজার জিনিসপত্র, প্রদীপ আছে, ধূপদানি আছে, অনেক কিছুই আছে এখানে। আমাদের এলাকায় এই হরিবাসর হয়, এখানে কিন্তু অনেক লোকজন আসে। আর মনে হয় যে অত্র এলাকার মধ্যে এটা সবচেয়ে বড় হরিবাসর হয়। অনেক দোকানপাটও বসে এখানে। তো আমি এখান থেকে সিঁদুর কিনেছিলাম পরবর্তীতে। যাওয়ার সময় আমি সিঁদুর, তারপরে যে চন্দন কাঠ, তিলক, আরো কিছু জিনিসপত্র আমি নিয়ে গেছিলাম। এখানে তিলকও দিয়ে দিচ্ছিল, তো তিলক পরে নিয়ে আমি চলে আসলাম যেখানে গান কীর্তন হচ্ছিল এখানে। আর দেখুন কত লোকজন বসে আছে। সবাই হরিনাম শ্রবণ করছে এখানে। অনেক
ছেলে মানুষ ছিল, অনেক মহিলা ছিল, তারপরে ছোট বাচ্চা কাচ্চা সবাই এখানে গেছিল। সেখান থেকে কিছুটা ভিডিও করে নিলাম, নেওয়ার পর আমি গেলাম মন্দিরে। আর এই তো এটা মন্দির, খুবই সুন্দর এই মন্দিরটা। তো এখানে এই যে হনুমানের বিগ্রহ আছে, আর এটা অনেক সুন্দর ছিল। এখানে কিন্তু দান বাক্স আছে, যে যেমন পারবে এখানে দান করে যাবেন। আর উপরে যে ছাদটা ছিল এটা কিন্তু খড়ের, এই জন্য আরো বেশি ভালো লাগছিল এটা দেখতে। তারপরে আমি আবার চলে আসলাম যেখানে গান কীর্তন হচ্ছে। তারপর দেখুন অনেক লোক কিন্তু দাঁড়িয়েও আছে, বসার জায়গা পায়নি এরকম। এখানে খাবার দাবার দেওয়া হচ্ছিল অন্য সাইডে, তো সেখানকার কিছুটা ভিডিও করলাম। আর এগুলো প্লেট গ্লাস আছে, আর অনেক লোকের এখানে সেবার আয়োজন করা হয়েছে। আর এগুলো সবাই নিয়ে আসছিল মাথায় করে করে ভাত, তারপরে এই যে সসপ্যানে তরকারি। আর দেখুন কত লোক এখানে মাটিতেই কিন্তু বসে গেছে, পাতা না তো এখন ওয়ান টাইম থালগুলো হয়, এই থালগুলো নিয়ে আগে কিন্তু পাতায় খেতে দিত, তারপর এখানে খেতে দিচ্ছে। নিরামিষ রান্না হয়েছে, আর এগুলো এক ব্যাচ দুই ব্যাচ উঠে যাওয়ার পর কিন্তু আমরা আবার বসে গেলাম খাওয়ার জন্য। তো তার আগে কিন্তু এগুলো এরকম করে যে খাবারের যে উচ্ছিষ্ট ময়লাগুলো ছিল ওগুলো পরিষ্কার করে দিচ্ছে। তারপর একটা ছোট্ট বাবু এরকম করে প্লেট দিচ্ছে, দেখুন কত সুন্দর সবাই মিলে কাজ করছে। তো থাল গ্লাস আমাকেও দিয়েছিল, আমি একটু জল দিয়ে সবকিছু ধুয়ে নিলাম। তারপর ভাতটা দিয়ে গেল, ডালটা এত পরিমাণে দিয়েছিল যে আমি খাওয়ার পরও ডালটা অনেকটা নষ্ট হয়ে গেছিল। সবজি আর ডাল দিয়ে আমি ভাত খেয়ে নিলাম, এরপরে কিন্তু আবার তরকারিও দিয়েছিল। তো এই তো আজকে হরিবাসরের অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে।